আমি আসলে অত্যন্ত আনন্দিত। ইট ওয়াজ এ ভেরি ভিশনারি একটা প্রোগ্রাম দেখেছি আমি। মানে দিক নির্দেশনা একদম পরিষ্কার ছিল প্রোগ্রামটায়। অনেক সময় হয় কি আমরা একটা প্রোগ্রাম করি, যেমন কিছু মেডেল দিলাম, কথা বললাম, সম্মাননা দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু আজকে একদম আমরা আগামীতে কি করতে চাচ্ছি বা এই গভর্নমেন্ট কী করতে চায় এই জিনিসটা খুব পরিষ্কারভাবে আজকে উল্লেখ করেছেন। আপনি যদি পুরা ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দুটো শুনেন, একদম পরিষ্কার। আপনি দেখেন এখানে সম্মাননা সহ পুরস্কার দিয়েছেন। ফুটসলকে আপনার প্যারা অলিম্পিক একটা ছেলে গোল্ড পেয়েছে, আপনি তারপরে আপনার সাঁতারে, তারপরে আমার মনে হয় একটা আরও কয়েকজন পেয়েছে সব কিছু। সো ওটার সাথে যে আমরা এই বৃত্তি বলেন, আপনার পাঠ্য পুস্তকে মানে ঢুকানো, স্পোর্টস কম্পালসারি করা, তারপরে আপনার ভাতা দেওয়া, যেটা হলে কি আমার মনে হয় এটা একটা মাইল ফলক হবে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কেননা আপনি জানেন যে এখন কিন্তু আগে আমরা যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যখন ক্রিকেট খেলা শুরু করি আমাদের সামনে কিন্তু খুব বেশি ভিশন ছিল না। আমি বলছি 1982 সনে আমাদের তখন ইচ্ছা ছিল যে আমরা কোনো এক সময় হয়তো ওয়ানডে খেলতে পারবো। 86-তে ওয়ানডে আমরা পেলাম। তারপরে যখন আমরা বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেলো তখন কিন্তু এদের ভীষণ ডিফারেন্ট ছিল, টেস্ট প্লেয়ার হবে। সো আপনি দেখেন আজকে শুরু করলে একটা ছেলে যে খেলবে সে কিন্তু একটা যে সে বেতনভুক্ত হতে পারে একদম প্রথম থেকে, বিফোর হি অ্যাচিভ এনিথিং। অ্যান্ড এটা যে তার জন্য কতটা একাগ্রতা বাড়াবে, যার রিয়েল ট্যালেন্ট আছে তার আর চিন্তা করতে হবে না আমার পরিবার কেমনে চলবে, আমি কেমনে চলবো, কোথায় যাব, কি যাব। সো এই জিনিসটাই কিন্তু তার সামনে একটা লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকে। সো এবং 4টা 5টা 6টা নতুন করে আসছে এখানে স্পোর্টসের নতুন কনসেপ্ট। এটা আমি জানি না ওরা কেমনে করবে এখনও, বাট ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু নো দ্যাট কীভাবে তারা এই নতুন কুড়িটা করবে। সো সব মিলে আমার মনে হয় অত্যন্ত চমৎকার। বিভিন্ন ডিসিপ্লিনের লোক ছিল আজকে। আমাদের ফুটবলের প্রেসিডেন্ট ছিল, ক্রিকেটের আমরা ছিলাম, আরও সংগঠকরা ছিলেন, অলিম্পিকের লোকজন ছিলেন। তো সব মিলে আমার মনে হয় যে মিলন মেলার সাথে সাথে খুবই স্পেসিফিক কিছু নির্দেশনা ছিল, যেটা আমরা মনের সুফল রাতারাতি হবে না। এটা আপনার দেখার জন্য 4 বছর 6 বছর 7 বছর পরে আপনি বুঝতে পারবেন। বাট শুরুটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো জিনিসে, তো এই শুরুটা আমরা করেছি আজকে। প্রধানমন্ত্রী তারেক রহমান আর একটা কথা বলেছেন যে ক্রিকেটারদের আসলে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে আসা উচিত না। আপনি এটার সাথে একমত কিনা, বা আপনি আসলে কি মনে করেন এই বিষয়ে? আমি অবশ্যই মনে করি একমত। দুইটা জিনিস আমি মানে এটা আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন উনি ওনাটা বলেছেন, বাট আমি মনে করি স্টারডমটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় রাজনীতি করা উচিত না। আপনি যদি রাজনীতি, তো এটা একটা মানুষের কি বলবো অধিকার। মনে করেন আপনি হয়তো কোনো না কোনো দলের সাপোর্টার, আপনি হয়তো কোনো দলের কর্মী না। আমাকে যদি বলেন আমি একটা দলের সমর্থক, বাট আমি কিন্তু কোনো দলে নাম লেখাইনি, সো এরকম তো আপনি হবেনই, কেননা আপনি রাজনৈতিক মতাদর্শ আপনার থাকবেই। বাট রিয়েলি আপনি যদি ডিসিশন মেকিংয়ে যেতে চান খেলার সময়, এটা একদম আইন করে বন্ধ করে দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। উনি যেটা বলেছেন সেটা আমি তার সাথে একমত। আপনি খেলা ছাড়ার পরে আপনি রাজনীতির দুনিয়া অনেক উদাহরণ আছে। এটা আপনি খেলা ছাড়বেন, একসময় রাজনীতি করবেন, যাতে করে আমাদের কিছু খেলোয়াড় যারা এই সমস্যায় ভুগছেন, আপনারা সবাই জানেন, নাম বলার প্রয়োজন মনে করি না আমি, এটা যে তারা আমরা আগামীতে দেখতে চাই না। সাকিব আল হাসানকে নিউজিল্যান্ড সিরিজে ফেরানোর চিন্তা ভাবনা আছে, বা নাজমুল হাসান ফাহিম তিনিও কিছু বলছেন, আসলে আপডেটটা কি? আপনারা তো, আমার কাছে কোনো আপডেট নেই। ক্রিকেট অপারেশন বেটার বলতে পারবো। ফারুক ভাই, মানে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিকেটারই লিখেছেন তারা ডিপিএলটা মিস করছেন, যেহেতু বোর্ড প্রেসিডেন্ট আসছে দেশে। আপনাদের এই জিনিসটা আপনাদের কনসার্নে আছে কিনা, যে তাদেরকে আবার এই জিনিসটা আয়োজন? ক্রিকেট বোর্ডের কিন্তু দায়িত্ব হইল গিয়ে লোকাল ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুচারুরূপে পালন করা, মানে ওগুলো অনুষ্ঠিত করা। কিন্তু কম্পোনেন্ট তো আপনার এখানে শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, এর কম্পোনেন্ট, আবারও বলছি, এখানে কম্পোনেন্ট দল আছে, যেই ক্লাবগুলো আছেন, প্লেয়াররা আছেন, সবাই মিলে তো কাজটা হবে। ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটেট করা, যেটা আপনি জানেন
গত বছর থেকে এবছরও প্রায় ডাবল না হলে 60-70% আমরা কি বলে ক্লাবগুলোর অনুদান বলবো না, ক্লাবে আসলে ওনারা এই পর্যন্ত যা করেছে, হ্যাটস অফ টু দেম। বাংলাদেশ ক্রিকেট আছে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লাব ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং পয়েন্ট। আমরা উঠেছি কিন্তু ক্লাব ক্রিকেট থেকে, কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা প্রতিবার কিন্তু বাড়ছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে যা টাকা সামান্যই বলবো তাদের টিম করতে যা হয়, তারপরে বলবো যেগুলো উত্তর বাড়ছে। কিন্তু যেটা বলবো হয়তো ফার্স্ট ডিভিশনের টিম হয়তো 16-17 লাখ টাকা অনুদান হিসাবে পায়, হয়তো এটা যথেষ্ট না, কিন্তু করছে ক্রিকেট বোর্ড। এখন ক্রিকেট তো খেলবে প্লেয়াররা, আর দলগুলো চালাবে। এখন দলগুলো কেন খেলতে চান এটা আমি জানি না, মানে এটা আসলে আমার কাছে বোধগম্য না। মানে বোধগম্য হয়তো এটা ওনারা একটু কিছুটা রাজনীতি এনেছেন এখানে, যে এই বোর্ডের তো বোর্ড তো একটা অর্গানাইজেশন, বোর্ডের লোকগুলো তো জাস্ট এখন এই যে ট্রেন্ডটা চালু হয়ে গেল, এই ট্রেন্ড যে যারা এখন খেলতে চাচ্ছেন না তারা যদি কখনো তারা ক্ষমতায় আসেন, আবার যদি সেম প্যাটার্নে যায়, বাংলাদেশে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না। সো আমি আশা করি যে বোর্ড এখন ডিসিশন নিয়ে, মানে আপনি জানেন যে আমরা কল করব, দলবদল হবে, তারপর পার্টিসিপেট করবে না করবে ক্লাবগুলোর দায়িত্ব। এখন ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আসলে আমাদেরই ক্ষতি। একটা জিনিস তুমি তো অনেক কোশ্চেন করছো, তুমি তো রেস্ট নাও। নেক্সট এখানে একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে ক্রিকেটাররা যখন রাজনীতিতে আসে এটা তাদের ব্যক্তি জীবনে একটা আফটার ইফেক্টের কথাটা আপনি বলছিলেন। আমরা দেখেছি যে 19 বিশ্বকাপে বাংলাদেশের খুব ভালো একটা সম্ভাবনা ছিল। 23 বিশ্বকাপ আমরা বেশ আশা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে গিয়েছিলাম বিশ্বকাপটা খেলতে। আপনি কি মনে করেন যে রাজনীতিকরণের কারণে টিমের মধ্যে একটা ডিভিডেশন তৈরি হয় ড্রেসিং রুমে, এবং এটা মানে ওভারঅল পারফরমেন্সে এই ইফেক্টটা পড়ে? এত আগের কথা তো আমি বেশি মনে নাই আমার আসলে। বর্তমান ক্রীড়ামন্ত্রী তিনি সংসদে বলেছেন যে বর্তমান যে বোর্ডটা আছে এটা নিয়ে আসলে তিনি প্রশ্ন তুলেছেন, আপনি তো সেই বোর্ডের সহসভাপতি, এই বিষয়ে আপনি কী বলবেন? কী প্রশ্ন তুলেছেন আমি শুনিনি। এই বোর্ডকে তিনি বলেছেন যে মানে নির্বাচনটাকে উনি নির্বাচন নিয়ে প্রশ্ন মানে তুলেছেন। কোথায়, সংসদে? সংশোধন না, ভুল কোশ্চেন। নেক্সট আমি একটা কোশ্চেন করি। ঢাকা ক্যাপিটালসে যারা ক্রিকেটাররা বিপিএলে খেলেছিল তারা এখনো পেমেন্ট পায়নি। আপনি তো একজন সিনিয়র ক্রিকেটার, এই যে পেমেন্টটা ইস্যুটা ক্রিকেটার পাচ্ছে না, কি আসলে প্রত্যেক বছরই একটু একটু করে ইমপ্রুভ করে। আমার মনে হয় একটা টিম পায়নি, এটা আপনি যদি বিপিএলের গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি জিজ্ঞেস করতেন, সে উত্তর দিতে পারতো। হয়তো বা ইন প্রসেস আছে, বাট আমি শুনেছি আমাদের জ্যাকি খুব প্রিয় একজন কোচ ছিল, আমরা একসাথে ক্রিকেট খেলেছি। আবানি তো সে বোলিং করতো, আমি আবানির ক্যাপ্টেন ছিলাম এক সময়। সো দিয়ে দিলে ভালো, নাহলে আমাদের মধ্যে যে মেকানিজমটা আছে, যেই ফর্মে হোক, আপনার হয়তো বা ব্যাংক গ্যারান্টি আছে বা কোনো চেক আছে, এগুলো দিয়ে আসলে প্লেয়ারদের টাকাটা দিয়ে দেওয়া উচিত যত শীঘ্র সম্ভব। তার সাথে সাথে আমাদের যেই যদি আমরা প্রমিস করে থাকি আমাদের রেভিনিউ শেয়ার করবো, যেটা আমি গত বছর যখন প্রেসিডেন্ট ছিলাম, গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, তখন কিন্তু আমি টিকিট থেকে রেভিনিউ শেয়ার করেছিলাম। তো এইটাও তাদের করে দেওয়া উচিত যত শীঘ্র সম্ভব। এই যে দেশের পট পরিবর্তনের পর আপনি বিসিবিতে এসেছিলেন এবং শেষ হবে না, কেননা তুমিও কথা বলতে পছন্দ করো, আমিও কথা বলতে পছন্দ করি, এইটা চলতেই থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, ওটাও শুনি, চেঞ্জ করো, পলিটিক্যাল কোয়েশ্চেন করো না। হ্যাঁ, আচ্ছা, যে না ওই যে পলিটিক্যাল মাননীয় প্রধানমন্ত্রী বলছে পলিটিক্যাল কোয়েশ্চেন করতে না, মানে পলিটিক্স খেলার সাথে না মিলাইলে ভালো। আচ্ছা, তাহলে শেষ প্রশ্ন হচ্ছে যে এনএসসি যে তদন্ত কমিটি করেছে সেখানে নিশ্চয়ই আপনাকে তো ডাকা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম। কি আলোচনা হয়েছে? আলোচনা এক্স্যাক্টলি বলেছে যে যেই কয়েকটা কোয়েরি ছিল সেগুলো বলেছে। আমি বলেছি যে যেহেতু আমাদের কনস্টিটিউশনে ব্যালটিং আছে, ব্যালটিং হয়েছে এখানে, এখন ব্যালটিংটা আপনি রাতে দিয়েছেন না দিনে দিয়েছেন না বাসায় বসে দিয়েছেন না কোনো রেস্টুরেন্টে বসে দিয়েছেন, এটা আপনি কিন্তু দিতেই পারেন। আর যেহেতু প্রতিদ্বন্দ্বিতা কম ছিল, 12 জনই ছিলেন আমার মনে হয় ডিরেক্টরের জন্য। সো নর্মাল 76টা, আমি যে ক্যাটাগরি 2, ওটাতে 76টা ভোটের মধ্যে 42টা ভোট কাস্ট হয়েছে, 34 জন ভোট দেয়নি কোনো। আর এখানে কোনো নিয়ম নেই যে এতটা ভোট পেতে হবে আপনি জন্য। সো আমার মনে হয়, মানে আমি প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, কিন্তু মানে কারচুপির কোনো স্কোপ নাই। কারণ আপনি যদি 2টা প্যানেল থাকে, যদি 12-র অধিক
আপনার লোক থাকে, তাইলে কিন্তু আপনার ম্যানিপুলেশনের কোয়েশ্চেনটা আসে। এখানে আমি অ্যাটলিস্ট আমার ক্যাটাগরিতে আমি কোনো ম্যানিপুলেশন দেখিনি। ভাইয়া তদন্ত কি ফেয়ার হচ্ছে আপনার মনে হয়? উনি তো এই মুহূর্তে আসলে নিচ্ছেন, আমার মনে হয় যে কী বলে এটাকে, সবার সাথে কথা বলছেন। আই এম শিওর নির্বাচন কমিশনের সাথে ওনারা কথা বলবেন, কথা বলে তারপরে হয়তো বা একটা ডিসিশন ওনারা দেবেন। আমি এক্স্যাক্টলি জানি না। আমার ব্যাপারে যেগুলো আমি কোয়েশ্চেন করছি সবগুলো আমি ঠিকঠাক মতো অ্যান্সার করেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।